ছিল আদিল, তার সুন্দরী একটা মেয়ে ছিল। এই মেয়েটা থাকার কারণে তার অনেক সম্পদ ছিল। তার ভাইপো ভাইয়ের ছেলে ওই মেয়েটাকে বিবাহ করতে চায়, কিন্তু চাচা বিয়ে দেবে না, কিন্তু জোর করে হলেও বিয়ে করবে। যেহেতু ওই সম্পদের ভাগিদার, আর মেয়ে থাকার কারণে ছেলে নাই, এই জন্য তার ভাইপো ভাতিজারা পায়। কিন্তু ভাতিজা মনে করলো চাচা কবে মরবে তারপরে আমি সম্পদ নেব, এত সহ্য ধৈর্য আমার নাই। তাহলে কি করা লাগবে? চাচাকে রাত্রি বেলায় করবো ফাইনাল। ফাইনাল বোঝেন ফাইনাল বোঝে, অন্য কিছু না করলেও ফাইনাল বোঝে। রাত্রি বেলায় করবো ফাইনাল, আর পাশের গ্রাম, ওই গ্রামে নিয়ে লাশটা রেখে সকালবেলা আমি নিজেই মায়া কান্না করে যা বলবো, মুই আমার সেনো আমি বাচ্চাবি, আমার চাচারে তোমরা মারছো, আমি তোমাদেরকে লাল দালানের ভাত খাওয়াবো। ঠিক কথা আর কাজ মিলে গেল। রাত্রি বেলায় চাচারে করলো ফাইনাল। ফাইনাল করার পরে লাশটা যখন রেখে আসা হলো, রেখে আসার পরে সকালবেলা যায়, ওখানে যাওয়ার পরে বলে আমার চাচারে তোমরা মারছো। কিন্তু এলাকাবাসী বলে না না, কি বলো তুমি, আমরা তো মারি নাই। কিন্তু বললো না, তোমরাই মারছো, তোমাদেরকে কি করি তোমরা কি জানো না? এইবার এলাকাবাসী বিপদে পড়ে গিয়ে স্টিলও বেঁচে আছেন মুসা আলাইহিস সালাম। বনি ইসরায়েলের ঘটনা খুব খেয়াল করবেন আমার ভাইরা। এইবার সবাই চলে গেল আল্লাহ নবী মুসা নবীর কাছে। মুসা নবীর কাছে যখন সব কথাগুলো বলা হলো, এইবার নবীকে বলা হলো, হে আল্লাহর নবী, আপনি আল্লাহর পক্ষ থেকে একটা সঠিক সলিউশন করে দেন। এইবার নবীজি দোয়া করলেন, আল্লাহ আমার এই জাতি, আমার এই উম্মতেরা বিপদে পড়ে গেছে, আপনি সঠিক একটা ব্যবস্থা আপনি করে দেন গো আল্লাহ। এইবার আল্লাহ বলে, মুসা রে, একটা গরু জবাই করো, আর এই গরুর গোশতটা যখন ওই মৃদু ব্যক্তির গায়ের সঙ্গে লাগানো যাবে, ওই মৃদু ব্যক্তি তাজা হয়ে বলে দেবে যে ওকে কে মারছে। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু বনি ইসরায়েলের লোকেরা এতটা অধ্যত্বপূর্ণ জাতি ছিল, বারবার করে জিজ্ঞাসা করতেছিল আল্লাহর নবী মুসাকে, গরুর কালার কেমন হবে, গরু কি সেচে কাজ করা হয়েছে কি হয় নাই, বিভিন্ন প্রকারের প্রশ্ন করে করে অতিষ্ঠ বানায়া দিল। আল্লাহর নবী মুসাকে আমার আল্লাহ তাআলা বললেন, হে আল্লাহ নবী মুসা, ওরা গরু সম্পর্কে এত প্রশ্ন করলো, ওদের গরু আমি এত টাকা দিয়ে কিনাবো যে ওরা জীবনে যেন কোনোদিন আর গরু গরু না করে। কথা কর ঠিক কিনা? তাফসীর কিতাব খুলে দেখবেন, তাফসীর নুরুল কোরআনের ভিতরে এসেছে আমার ভাইরা, এই সূরা বাকারা ৭০ নম্বরের থেকে আপনারা পাবেন, একটা এতিম বালকের গরু কিন্তু তাকে নিতে হয়েছিল অনেক সম্পদ দিয়ে। কোন কোন তাফসীরে এসেছে ওই গরুর চামড়া দিয়ে একটা ব্যাগ বানানো হলো, ওই ব্যাগের ভিতরে স্বর্ণ, ওই ব্যাগের ভিতরে আহার রৌপা হীরা জহরাত যত দামি দামি জিনিস আছে সবগুলো দিয়েও হলেও ওই গরুটা কিনতে হয়েছিল। ওই গরু মার্কা সূরার আমি ৬২ নম্বর একখানা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সকলেই আমার সঙ্গে তেলাওয়াত করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুন্দর করে জানাই দিলেন, মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর উপরে ঈমান আনবে, ওয়াল ইয়াউমিল আখিরি, এবং যারা আখিরাতের উপরে ঈমান আনবে, ওয়া আমিলা সালিহান, যারা ভালো কাজ করবে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, রবের পক্ষ থেকে তাদের জন্য পুরস্কার রয়েছে। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। ও বহলা গোবিন্দর উপর এলাকার ভাইরা, তাহলে ইম্পর্টেন্সি আমরা প্রথম যে
শব্দটা পেলাম, মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর উপরে ঈমান আনবে। জোরে বলেন তো আমরা ঈমান আনবো কার উপরে? আরো জোরে বলতে হবে। তাহলে ঈমানের স্তর হলো তিনটা: ইকরার বিল লিসান, মুখ দিয়ে স্বীকার করা; তাসদিক বিল জানান, অন্তরে বিশ্বাস করা; আমল বিল কারকান, কাজে পরিণত করা। আপনাদের কিন্তু বলতে চেয়েছি আমার ভাইরা, ঈমানদারের কিন্তু কোনো ভয় নাই। মহান আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। তোমরা যদি ঈমানদার হতে পারো, মুমিন হতে পারো, আল্লাহর সাহায্য কি করে আসবে? এটাই কিন্তু আমার আলোচনার টপিকস কিন্তু ছিল আমার ভাইরা। এই যে কোরআনুল কারীম দেখতেছে, এই কোরআন নাজিল হওয়ার আগে আল্লাহ নবীজির বয়স তখন কিন্তু 17 বছর। নবীজি একটা সংগঠন তৈরি করেছিলেন, এই সংগঠনের নাম দিয়েছিলেন হিলফুল ফুজল। এই সংগঠনের 4টি ধারা ছিল আমার ভাইরা। এইবার নবীজি ওই সমস্ত যুবকদেরকে তিনি ডাকলেন, ডেকে বললেন, হে যুবকেরা, এই আরব সমাজে কি হচ্ছে এটা কিন্তু তোমাদের জানার বাইরে নয়। ওই ছোট্ট বাচ্চা মেয়েদেরকেও কিন্তু খবর দেয়া হয় রে যুবকেরা। আরো 23টা বছর ধরে নবীজি ওই যুবকদেরকে কিন্তু কাজে লাগালেন। বিভিন্ন এলাকায় গলিতে গলিতে আল্লাহর নবীজি দাওয়াত দিলেন, কিন্তু একটা মানুষকে তিনি ভালো করতে পারেন নাই। নবীজির উপরে নাজিল হলো এই কোরআনুল কারীম। নবীজি ছিলেন হেরার গুহায় গো, ওখানে আল্লাহ নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর খাবার নিয়ে যেতেন, পানি নিয়ে যেতেন, ভাত নিয়ে যেতেন। আবার হাদিস সাহেবদের কাছে শুনেছি, ওই একটা মানুষের হেরার গুহায় উঠতে 55 মিনিট সময় লেগে যায়, অথচ কাপড় পায়ে পেঁচিয়ে পেঁচিয়ে প্রচন্ড গরমের ভিতরে খাদিজাতুল কুবরা আল্লাহ নবীর খাবার নিয়ে যেতে, পানি নিয়ে যেতে, আল্লাহ তাআলা তাকে সালাম জানিয়েছিল। এই নবীজি নবুয়ত পেয়ে যখন আমার বাইরে ঘরে ফিরে আসে, এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কিন্তু সর্বপ্রথম তার নবুয়ত স্বীকার করে নিয়েছিলেন। এইবার নবুয়ত স্বীকার করে নিল আবু বকর, এইবার নবুয়ত স্বীকার করে নিল আর অন্যান্য সাহাবীরা। আল্লাহ নবীর দলে লোক ভারতে লাগলো। এইবার আবু জেহেলের গোষ্ঠীদের অসুবিধা হতে লাগলো। আবু সুফিয়ান, আবু লাহাব, উতবা, সাইবা সহ এক জায়গায় বসে রুদ্ধতার বৈঠক তারা করে আল্লাহ নবীকে দুনিয়া থেকে বিদায় করা যায়, নবীর এই দিন প্রচারে তারা বাধা প্রদান করলো। আবু সুফিয়ান একখানা চিঠি লিখলো, সেটা হলো বর্তমান মোড়ল বিশ্বের হলো আমেরিকা, আর ওই সময় বিশ্বের মোড়ল ছিল সিরিয়া। সিরিয়ার প্রেসিডেন্টের নাম ছিল হাবিব বিন মালিক। এই হাবিব বিন মালিকের কাছে আমার ভাইরা আল্লাহর নবীর বিরুদ্ধে অবজেকশন করে আবু সুফিয়ান একখানা চিঠি তখন লিখে দিল। চিঠি খানার ভিতরে লেখা হলো যে, বাদশা নামদার, আপনি মক্কাতে চলে আসুন। এই মুহাম্মদ নামে এক যুবক আমাদের ধর্মের মুখে চুনকালি মেখে লাথি মেরে নিজেই একটা ধর্ম তৈরি করেছে, নিজেকে নবুয়ত দাবি করেছে। আপনি এসে তাকে নবুয়তের পরীক্ষা নেবেন গো, আর যদি পরীক্ষায় পাশ করতে না পারে তাহলে তার গর্দান থাকবে না। এই চিন্তা ভাবনা করে আমার ভাইরা ওই সিরিয়ার প্রেসিডেন্ট হাবিব বিন মালিক একজন দুইজন নয় 60,000 সৈন্য নিয়ে মক্কার দিকে কিন্তু তিনি রওনা করলেন। আবার ভাইরা ইতিমধ্যে রাসূলুল্লাহ যখন জানতে পারলেন আল্লাহ নবীর নবুয়তের পরীক্ষা নেওয়ার জন্য হাবিব বিন মালিক 60,000 সৈন্য নিয়ে মক্কার দিকে যখন আসতেছেন, আমার ভাইরা নবীজি কাবার পাদদেশে সেজদায় পড়ে কাঁদতে লাগালেন, রব্বি কারিম আল্লাহ গো, ইসলামের প্রাইমারি লেভেল এখন যদি নবী দুনিয়া থেকে চলে যায়, ইসলামের প্রচার করা বড় কষ্ট হয়ে যাবে। আল্লাহ নবীর কথা শুনলেন, জিবরিলকে ডেকে বললেন, জিবরিল যাও, তাড়াতাড়ি করে যাও, আমার নবীর আমার দোস্তর মাথা উঠাইতে দেরি হবে রে জিবরিল, 60,000 ফেরেশতা নিয়ে যেতে জানো, তোমার দেরি না হয়। আল্লাহু আকবার। জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, মুমিনের সাহায্য করবে কে? ইমানদারের সাহায্য করবে কে? এইবার আসেন তো আমার ভাইরা, লক্ষ্য করুন তাহলে আল্লাহ
মালিক এসেছে ৬০,০০০ সৈন্য নিয়ে। আমরাও বসে নাই, আমি ৬০,০০০ ফেরেশতা নিয়ে এসেছি, আমরা ওদের থেকে কমানা। কি হলো, এখন নবুয়তের পরীক্ষা কেন্দ্র শুরু হয়ে যাবে রে ভাই। আল্লাহ নবীকে ডেকে পাঠানো হলো, বড় একটা মঞ্চ তৈরি করা হলো। হাবিব বিন মালিক এসেছে, এই জন্য বড় বড় চেয়ার গুলো দেওয়া হলো। একটা চেয়ারে বসতে দেবে হাবিব বিন মালিককে, আর একটা চেয়ারে বসতে দেবে হলো আবু জেহেলকে, আর একটা চেয়ারে বসতে দেবে আবু সুফিয়ানকে। এই মুহূর্তে নবীজিকে যখন ডাকতে পাঠানো হলো, ভর দুপুর বেলা আল্লাহ নবী আসতেছেন, কিন্তু আবু বকরের সঙ্গে দেখা হলো। ও গোবিন্দপুর এলাকার বাইরে লক্ষ্য করুন, নবীর সাহাবী আবু বকর বলতে লাগলেন, হুজুর গো, এই ভর দুপুর বেলায় আপনি কোথায় যান গো হুজুর বলো। এইবার নবীজি বললেন, আবু বকর রে, এই হাবিব বিন মালিক এসেছে আমার নবুয়তের পরীক্ষা করার জন্য। আমি যদি পরীক্ষা টিকে থাকতে না পারি, আমার গর্দান থাকবে না রে আবু বকর। এইবার আবু বকর বলে, হুজুর আপনাকে আমি একা ছাড়ব না, আমিও আপনার সঙ্গে যেতে চাই। এইবার নবীর সঙ্গে আবু বকর সিদ্দিক বিন কুহাফা আসলেন গো, কিন্তু নবীকে আগে হয়তো দেখে নাই হাবিব বিন মালিক। আল্লাহ নবীকে দেখা মাত্রই তার চেয়ারখানা বসা থেকে নবীর সম্মানে উঠে দাঁড়িয়ে আল্লাহর নবীকে বসতে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ, জোরে আওয়াজে বলতে হবে, ইজ্জতের মালিককে। আপনি বেইজ্জতি হবেন যদি মানুষকে ইজ্জত দান না করেন, ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ তাহলে লক্ষ্য করুন। এইবার আবু জেহেল বলে, কি করেন হুজুর? আবু সুফিয়ান বলে, কি করেন হুজুর? যার জন্য আমরা আপনাকে এত দূর থেকে এনেছি, ওই তো আমাদের শত্রু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার হাবিব বিন মালিক বলে, আবু জেহেল রে মিয়া, তুমি চুপ করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে যখন এক নজরের জন্য আমার চোখ পড়েছে গো, আমি উঠিছি কি বইছি আমি জানি না। বলেন না সুবহানাল্লাহ। ও মহলা গোবিন্দপুরের ভাইরা, এইবার তখন কিন্তু শুরু হয়ে যাবে নবুয়তের পরীক্ষা। আল্লাহ নবীজি তখন বললেন, ওই হাবিব বিন মালিক রে, আপনি আমার নবুয়তের পরীক্ষা নেন, সমস্যা নাই। 2 রাকাত সালাত পড়ার জন্য আপনি আমার সময় দেন। এইবার নবীজি তখন 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতে লাগালেন। ও বহলা গোবিন্দপুর এলাকার ভাইরা, আপনার চেয়ারম্যানের কাছে যাওয়ার দরকার নাই, মন্ত্রী মিনিস্টারের কাছে যাওয়ার দরকার নাই। আপনি যখনই বিপদে পড়বে তখনই সালাত পড়ে আল্লাহর কাছে কাঁদবেন, ঠিক কিনা? দেখবেন আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে জানাই দিলেন, আমানুস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে তোমরা আমার কাছে সাহায্য চাও। ও মুসলমানেরা লক্ষ্য করুন। এইবার হাবিব বিন মালিকের কাছে যখন আল্লাহর নবীজি নামাজ শেষ করে আসলেন, কিন্তু নামাজের ভিতরে কাঁদতেছিলেন নবীজি। আল্লাহ পাক বলেন, নবীরে, আমি আপনাকে হাবিব বিন মালিকের কাছে পাঠিয়ে আমি বসে নাই। এইবার নবীকে বলা হলো, হে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মাথা ওঠান, এখন যে পরীক্ষা নেবে গো, এই পরীক্ষায় আপনি পাশ করে যাবেন। এই চন্দ্র সূর্য আমি সব আপনার অধীন করে দিলাম। এইবার আসেন তো গোবিন্দর বহলাপুরের বাইরা, এইবার নবীজির পরীক্ষা শুরু হলো। নবীজিকে বলা হলো, হাবিব বিন মালিক বলতেছে, এখন আমি আপনার যে পরীক্ষা নেব, এই পরীক্ষায় আপনি যদি ভণ্ড নবী হন, মিথ্যাবাদী নবী হন, তাহলে আপনি পারবেন না। একমাত্র সত্য নবী হলে আপনি পারবেন। কি প্রশ্ন খেয়াল করুন আমার ভাইরা, এই চন্দ্রটাকে সূর্যটাকে নিভায়া দিয়ে লাগবে, চন্দ্রকে আপনি উদিত করবে, আর চন্দ্র আঙ্গুলের ইশারা দিয়ে চন্দ্রকে দ্বিখণ্ডিত করবে। আর
চন্দ্র সাক্ষ্য দিবে আপনি আল্লাহর নবী। এই প্রশ্ন যখন করা হলো, যেহেতু আল্লাহ তাকে সাহায্য করবে আল্লাহর মাধ্যমে, এইবার আল্লাহর নবী বলেন সূর্য নিভে যাও। সঙ্গে সঙ্গে সূর্য নিভে কুবাস পাহাড় বনে বনে গেল। নবীজি বলেন চন্দ্র উদিত হয়ে যাও। চন্দ্র উদিত হলো। এইবার আঙ্গুলের ইশারা দিয়ে চন্দ্রকে দ্বিখণ্ডিত করা হলো, আর বলা হলো এই চন্দ্র সাক্ষী দেবে আপনি আল্লাহর নবী। এইবার চন্দ্র বলতেছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পাশের চেয়ার থেকে হাবিব বিন মালিক দাঁড়ায় উঠে বলতে লাগলো, হে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নবুয়তের প্রথম পরীক্ষায় পাশ করে গেছে। নবী গো, আমি আপনাকে আর একটা কোশ্চেন করতে চাই, যেটা হলো আমি যখন সিরিয়া থেকে মক্কার দিকে রওনা করেছিলাম, আমার স্ত্রী আমার কাছে একটা কথা বলেছিল, আর আমার মনের ভিতরে অনেক বড় ব্যথা নিয়ে আমি এখানে এসেছি। ও গোবিন্দরপুরের ভাইরা, গতকাল পাবনায় প্রোগ্রাম করে আসার পরে হঠাৎ আমার সকাল থেকে নিয়ে একটু শরীরটা খারাপ ছিল, এই জন্য আমাকে খেতে বললেন। আমি বললাম ভাই না, আগে কোনো খাওয়া দাওয়া না, আগে কাজ করবো। কথা ঠিক কি? খাবার আমি মুখে দিই নাই। আল্লাহর ঘরের প্রতি আমি দুর্বল। মাদ্রাসা আমার আছে, 100টা স্টুডেন্ট আছে, আমি ওই মাদ্রাসার পরিচালক। 22 তারিখে আমার মাদ্রাসায় মাহফিল, আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম। ওই মাদ্রাসার 5টা মেয়ে কোরআনের হাফিজা হয়ে গেছে। সুবহানাল্লাহ। পুরুষাগারের ভিতরের 2টা ছেলে কোরআনের হাফেজ হয়েছে। এজন্য শরীরটা খারাপ ছিল। আমার ছেলেটা বলেছে, আব্বা আজকে তুমি সবচাইতে কম ওয়াজ করবা। কিন্তু আমি বললাম না, আমার মনে হচ্ছে আজকে আমি বেশি ওয়াজ করবো। খাওয়াটা কার ভাই? আপনাদের কি খুব কষ্ট হচ্ছে? আলোচনা কি চলবে? আরো 1 ঘন্টা করবো? দেখে কারা কারা হাত তোলেন তো। ওরে সর্বনাশ, না অতদূর যাব না। একটা পজিশনে রেখে আমি আপনাদেরকে মসজিদের কিছু কালেকশন দিয়ে বাকি কথাগুলো আপনাদেরকে শোনাবো ইনশাল্লাহ। এইবার আসেন তো আমার ভাইরা, লক্ষ্য করুন। তখন হাবিব বিন মালিক বলতেছেন যে হুজুর গো, ও আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনের একটা ব্যথা নিয়ে আমি মক্কায় এসেছি। আচ্ছা বলেন তো ভাই, মানুষের চেহারা থেকে কি মনের ব্যথা কওয়া যায়? এটা কিন্তু সম্ভব নয়। মনের ব্যথা বলা যায় না। আমি আবা ভরে আইছি, দেখতে বেশি ভালো না, আবার একদমও কমানা। কথা কি আমার বোর সাথে কিলে কিলে মারামারি করে আইছি কিনা, এটাও তো কিন্তু আপনারা জানেন না। তাহলে মনের ব্যথা বলতে পারে, জোরে বলেন কে? আল্লাহ। এইবার আল্লাহ জিবরিলকে ডেকে বললেন, জিবরিল রে, আমার দোস্তের কানে কানে বলে আসো, ওই হাবিব বিন মালিকের মনের ব্যথা কি, এটা তুমি বলে আসো। সঙ্গে সঙ্গে নবীজির কাছে জিবরিল এসে গেল। এইবার এসে বলতেছেন, হুজুর গো, এই ব্যক্তির মনের ব্যথা হলো, উনি রাজা, উনি চেয়েছিলেন ওনার একটা ছেলে সন্তান হোক, যাতে তিনি রাজতন্ত্র কায়েম করতে পারে, কিন্তু আল্লাহ ওনার দিই নাই। আল্লাহ দিয়েছেন একটা মেয়ে সন্তান। ওই মেয়েটার চোখ ছিল, দেখতে পেত না, হাত ছিল না, পা ছিল না, বিকলাঙ্গ শরীর নিয়ে দুনিয়াতে এসেছিল। এই কথাটা যখন কানের ভিতরে বলে গেল, আল্লাহ নবী তখন বললেন, আপনার মনের ব্যথাটা হলো, আপনি চেয়েছিলেন একটা পুত্র সন্তান। আচ্ছা বলেন তো ভাই, অনেকেই ছেলে চায় কিন্তু মেয়ে হয়, এ কথা কন না কে? ওই যে মেয়ে ছেলের কথা শুনে মিষ্টির দোকানে আর মিষ্টি নাই, কিন্তু সিজারের দিনে স্ত্রী সিজার করা হলে এখন দেখে মেয়ে হয়েছে। কথা কন না কে? এটা কিন্তু বলা হয়। ওই যে আমার ভাইরা বজলুর রশিদ সাহেব, উনি কিন্তু মৌলানা, আপনারা চেনেন। উনি মঞ্চ থেকে নামতেছে, ওনার কাছে একজন 200 টাকা দিয়া বলল, হুজুর আমার 2টা কন্যা সন্তান বাড়িতে আমার থাকতে দিতেছেন, আমার একটা ছেলে সন্তান দরকার। 100 টাকা 200 টাকার নোট দিল, দোয়া করবেন। এবার বজলুর রশিদ সাহেব 100 টাকা বের করে ওই টাকার সাথে জড়ায়া করলো, দোস্ত তুই আমার জন্য দোয়া করে, তোর 2টা মেয়ে আর আমার আল্লাহ 3 খেন মেয়ে দেশে রে। এই কথা কোন ঠিক কিনা? যারা বলেন ক্ষমতা কার? তাহলে মেয়ে সন্তান হলো হাবিব বিন মালিকের, কিন্তু ছেলে যখন হলো না, এই কথাটা যখন তিনি বললেন যে আপনার ইচ্ছা ছিল, মনের ব্যথা হলো, পুত্র সন্তান চেয়েছিলেন, কিন্তু আল্লাহ আপনাকে দিয়েছিলেন মেয়ে সন্তান, কিন্তু চোখ থাকতেও দেখে নাই, মুখ থাকতে দেখে নাই, বিকলাঙ্গ শরীর, হাত পা ছিল না। এই কথাটা বলার
সাথে সাথে হাবিব বিন মালিক দাঁড়াইয়া কাঁদতে থাকলো আর বলল, হে আল্লাহ নবী, এই কথা পৃথিবীর কেউ জানে না, মনের খবর কেউ জানে না আল্লাহ ছাড়া। নিশ্চয় আপনি নিঃসন্দেহে আল্লাহর নবী, আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছেন, সেই জন্য আপনি আমাকে বলতে পারলেন। আমি আর দেরি করব না, কালেমা পড়ে আমি মুসলমান হব। ও ইমানদারেরা, তাহলে আপনারা বলেন তো হাবিব বিন মালিক বিশ্ব নবীকে মারার জন্য এসেছে, তাহলে বলেন তো ইমানদারের সাহায্য করে কে? এইবার আমার ভাইরা, যখন তিনি মুসলমান হলো তার সঙ্গে 60,000 সৈন্য এসেছিল। তারা বলতে লাগলেন, হুজুর গো, আপনি মুসলমান হলেন, আপনি এনেছিলেন আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারার জন্য, কিন্তু আপনি নিজেই তো মুসলমান হয়ে গেলেন, তাহলে আমরা কেন বসে থাকব? আমরাও মুসলমান হব। 60,000 সৈন্য মুসলমান হলো, যে যার কামরাতে চলে গেল, কিন্তু ওই হাবিব বিন মালিক চলে গেল শাহী মহলে। কিন্তু ওই ঘরের ভিতর থেকে এত দিনের স্বপ্ন, এত দিনের আশা, কোনদিন এই শব্দটা তিনি শুনতে পারে না। ঘরের ভিতর থেকে একটা শব্দ আসতে লাগলো, বাবা বাবা। এখন হাবিব বিন মালিক ঘরের ভিতরে যে দেখে ওই বিকলাঙ্গা মেয়েটার চোখ ছিল না, দেখতে পারতেছে, মুখ ছিল, কথা বলতে পারতো না, বাবা বলে ডাক দিতে পারতেছে, হাত পা গুলি সব বিকলাঙ্গ ঠিক হয়ে গেছে। ও গোবিন্দর পর বহলা এলাকার বাইরা, আপনারা যদি সময় দেন গো, এই বিকলাঙ্গ মেয়েটা কি করে ভালো হইল, এটা শোনার ইচ্ছা কার কার আছে? দু হাত তুলে আপনারা দেখা। লিল্লাহি তাকবীর। কিন্তু এখন আমি সেটা বলবো।